হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুক্রবার মরদেহ সৎকারকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি নজরে এলো মালদার মানিকচকে। জানা গেছে, মানিকচকের কোরিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকায় মাত্র দুটো হিন্দু পরিবারের বাস, তাই হিন্দু পরিবারের সুখে দুঃখে পাশে থাকেন এলাকার মুসলিম সমাজের মানুষ। সেই ছবি ধরা পড়ে শুক্রবার এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে। জানা গেছে, কোরিয়া সুলতানপুর এলাকার যুবক দিনেশ সাহা চোখে ঠিকমতো দেখতে পেত না। সেই যুবকই বৃহস্পতিবার পরিবারের সঙ্গে রাগারাগি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়। মৃতদেহ ময়না তদন্তের পর শুক্রবার গ্রামে নিয়ে যাওয়া হয়। আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজের মানুষ। তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে তাতে মরদেহ তুলে মানিকচক গঙ্গাঘাটের শ্মশানের উদ্দেশ্যে যান। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে ওঠে মানিকচকের কোরিয়া সুলতানপুর গ্রামে। ঘটনা ঘটেছিল কি, বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাবো। তোর কাকা বললো ঠিক আছে, মুখ সেলুনে যা, চুল কেটে বাড়ি চলে আসবি। তারপরে তো চুল কেটে আসার কোনো পাত্তাই নাই। তারপরে দেখছে 7:30 8টা বাজে বাড়িতে ফোন করা করি হচ্ছে। তো দেখছে কি এখানেও ফোন, এটা বাড়িও ফোন করছে তো বলছে না, ওটা বাড়িও ফোন করছে তো নাই। তারপরে আমরা সকালবেলা খবর পাই কি একজনা আম গাছের উপরে ফাঁস লেগে গেছে। তো এবার আমরা দেখতে পাই তো ঠিক মতো চিনতে পারি না। তারপরে যখন পরিটাকে নামানো হয় তারপরে আমরা চিনি কি আছে পরিবার আমাদের এখানে মাঝখানে একটাই আছে পরিবার এখানে, আর একটা হচ্ছে মিডিলে। আচ্ছা, তারা হিন্দু পরিবার আছে, হিন্দু পরিবার দুটো আছে। এর আগে ওর বাবা মারা গিয়েছিল বানারসে। আমরা সব সময় 24 ঘন্টা সব সময় বাসে থাকি, কোনো কিছু হলে সুখ সুবিধা আমরা হেল্প করি যথেষ্ট। দেহ সৎকারে যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি। এর আগে ওর বাবার ব্যাপারে গিয়েছিলাম। বাড়িতে রাগারাগি হয়েছিল একটু, দিয়ে আমার ভাই আত্মহত্যা করে ফাঁসি গেল। বাড়িতে কথা কাটাকাটি হয় নর্মালি। এর আগেও 3-4 বার ও দড়ি নিয়ে পালিয়ে গেছিল, কিন্তু এবার ফাঁসি লাগে। এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা, আর এখানে হিন্দুদের সংখ্যা খুব কম, প্রায় 3টে ঘোর আছে। আর হিন্দু মুসলিম মানি না, যেহেতু এই এলাকার মুসলিমরা সবসময় আমার পাশে থেকেছে আমাদের পাশে। এর আগে আমার বাবা মরেছিল, তো তারাই পাশে ছিল। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় এবার শোক মিছিল করলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিন সন্ধ্যায় কালিয়াচক হাই স্কুল থেকে শোক মিছিল শুরু হয়, যা বিভিন্ন পথ পরিক্রমা করে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়। সকলে মিলে জঙ্গি হামলার ঘটনাকে ধিক্কার জানান। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা করেন। এদিনের এই শোক মিছিলে উপস্থিত ছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান সহ অন্যান্যরা। কাশ্মীরে যে পেহেলগাঁও যে আতঙ্কবাদী হামলা হয়েছিল, সেখানে আমাদের ভারতের লোক যে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে আমরা মোমবাতি মিছিল করলাম, তাদের জন্য শান্তি কামনা করলাম। আজকে আমরা মোমবাতি মিছিলের মাধ্যমে আমরা তাদের আত্মার শান্তিও চাইলাম, এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চরম থেকে চরম আমরা শাস্তি চাইছি।